সুবহানাল্লাহ। আমার মহাদিস আব্দুল আজিজ ওখান থেকে লাইব্রেরি থেকে চলে আসে, আয়েশা দেখে গেলের সম্মুখে আগুন লাগাইছে। তাদের ধারণা হলো আগুন লাগাইছে, আমাদের কিতাব বাইবেল আগুনে দিব। তাদের চিন্তা হলো এটা ফেলবো না, কেমিক্যাল লাগিয়ে আনছে যেটা আগুনেও গলাইলে আগুনে পুড়বে না, ঠিক কিনা? আমার বন্ধুরে আব্দুল আজিজ মহাদিসের দেহলনি বলে, ও আগুন তোদের বাইবেল নিয়ে তোরা আগুনের মধ্যে ঝাড়বে, আমরা আমাদের কোরআন বলি নিয়ে আগুনের মধ্যে ঝাড় দিব। ও পাগলিরারে, যার ধর্ম শক্ত হবে, যার কালাম শক্ত হবে, সে কখনো আগুনের মধ্যে পড়বে না। বলে আরো আওয়াজ লাগে বলা যায় কি সুবহানাল্লাহ। চিন্তা করে আমরা করবার আসছি কি, আর এই বেটা বলে কি ঠিক কিনা? আমার আল্লাহর পাগল এবার কোরআনুল কারীম বুকের মধ্যে নিচে ধরে গেল সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী গুলো ধরে আমাদের বাইবেল যে নিচ্ছে, বাইবেল হয়তো পুড়বে না, কিন্তু আগুনে যদি যাবে আমাকে কি আগুন পাদ্রী করবে? করবে কি? আগুন তার কথা মানে গো, আগুন তার কথা মানে, আল্লাহ কথা আগুন মানে। তার কারণ হলো আল্লাহ নবী ইব্রাহিম যখন আগুনে দিল, আমার বন্ধুরে আগুনে ইব্রাহিমকে আগুনে পুড়তে পারে নাই করে গান। ওই বন্ধু আগুনকে ডাক দিছে, ও আগুন তোমার কি হলো? আমার শত্রু ইব্রাহিমকে তুমি কেন জ্বালাতে পারো? আগুন বলো, ওই তুমি তোমার 14 গোষ্ঠী আগুনের মধ্যে নিয়ে আসো, আমি সব জ্বালাতে পারি, কিন্তু আমি ইব্রাহিমের একটা পছন্দ জ্বালাতে পারি না। যেই আগুন আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে নিষেধ করেছে, আগুন রে কুনি বারাদাও ওয়া সালাম আলা ইব্রাহিম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো আওয়াজ লাগে বলা যাবে কি আল্লাহু আকবার? না মহাদিস আব্দুল আজিজ বলে, তোদের কি হলো? তোদের বুকে যদি পাঠা আছে, যদি সাহস আছে, বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দে, আর আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব। ধরে গান তো আগুনের মধ্যে যখন ঝাঁপ দিল, ওদের সম্মুখে আমার একটা বছর আগুনের তুলনা। ধরে গান এই দৃশ্য দেখে তারা কালেমা পড়ে আমার বন্ধুরে সকলে মুসলমান হলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারা এই দৃশ্য দেখে, তারা এই জ্বলন্ত প্রমাণ দেখে রে, আগুন যখন মানুষকে মরে যায়। আমরা কোন ধর্মের মধ্যে আছি? এই ধর্মই হলো সত্য। একবার জোরে নাম সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, এখানে কি পড়া হয়? কি পড়া হয় এখানে? কোরআন পড়া হয়, ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে ছাত্র দরকার আছে নাই? আমার বন্ধুরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তুমি যদি পারো নিজে নিজে আলিম হও, নিজে আলিম হও। আলিম হতে পারো নাই, ওই সময় তোমার চলে গেছে। আমার বন্ধুরে তাহলে একজন হাফিজে পড়ে না বাবা হও, হাফিজে পড়ে বাবা হও, হতে পারো নাই আমার বন্ধুগণ, তাহলে দাদা হও কি হও? পর্দায় যারা বসে আছেন মা গো, আমার উদ্দেশ্য করে আমি বলি, আপনারা যদি মাদ্রাসায় পড়তে পারেন নাই, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাসূল বলেছেন, তাও যদি না পারেন, আলিমকে ভালোবাসো, কি করো? আলিমকে মহব্বত করো, আলিমকে দাওয়াত দাও, আলিমের সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো।
রাখো। আল্লাহ রাসূল বললেন ওয়ালাউ কানা খান, একজন আলিমের সাথে রে কখনোই দুশমনী তোমরা আমার বন্ধুরে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মাদ্রাসার তলবিল মানে কত দাম জানেন কি? আমার বন্ধুগণ, মাদ্রাসার ছাত্রগুলো যেই রাস্তা দিয়ে চলে যায় আমার বন্ধুরে, ওই রাস্তা দিয়া আল্লাহ নূরের ফেরেশতাগুলো আর নূরের পার পাখাগুলো মাদ্রাসার তলবিলের পার করে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন একজন হক্কানি আলেম, একজন হক্কানি যদি হাফেজ হতে পারে, আমার বন্ধুগণ একজন করে হাফেজ, একটা হাফেজে 10 জন করে মানুষ রে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, জাহান্নামে যাব 10 জন হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিকে ধরে ধরে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 জন করে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে ওরা হয়ে গেছে, জাহান্নামে যাব, কিন্তু ওই হাফেজে কোরআন লিখতো না রে। এক নম্বরে হলো তার আব্বা তার বাবাকে জাহান্নামে যদি যায়, এক নাম্বার তার আব্বাকে ধরে ধরে নিয়ে জান্নাতে নিয়ে ফেলে দাও। এক নম্বর হলো, 2 নম্বর হলো না, 3 নম্বর হলো দাদা, 4 নম্বর হলো দাদি গো আমার বন্ধুরে, 5 নম্বর হলো নানা, 6 নম্বর হলো নানি, কিন্তু না আজকে আমাদের সমাজে কিন্তু হাফেজের পরের কোনো দাম নাই। আছে কি হুজুরের কোনো দাম আছে গো? দাম আছে কি? দাম দেন কি আপনারা? দাম দেন না আমার বন্ধুরে। আমার বন্ধুরে, এরকম করে করে আপনি যদি একজন আলেমকে ভালোবাসতে পারেন, আমার বন্ধুরে একজন মাদ্রাসার তলবিলকে যদি আপনি খাড়া খাওয়াতে পারেন, লজিম রাখছেন আমার বন্ধুরে, আমার বলেন সূরা বাকারার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের কিয়ামতের দিন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরু, সবাই ভেগে যাবে, ঠিক কি না? কেউ কাউরে চিনবে না আমার বন্ধুগণ, কেউ কাউরে ধরা দেবে না আমার বন্ধুরে।